যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়, মানুষের আস্থা এবং ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা। আজকে যখন পূর্ণ এটা হলো, তখন আমাকে পুরোহিতরা জিজ্ঞেস করছিলেন আমার গোত্র জানে। আমরা আমার গোত্র আমি পুজো করি, আমি পুজো করি সবার জন্য মা মাটি মানুষ করছে, এটা আমার চিরকালের অভ্যাস। তাই সব মা মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি, তাই সবার হয়ে এটাকে অর্পণ করা হবে। আপনাদেরও অনেক ধন্যবাদ। দিদি, কালকে বেলা 2:30 থেকে প্রোগ্রাম শুরু হবে এবং 3টের সময় দ্বার উদ্ঘাটন হবে। রাত পোহালে সেই মাহেন্দ্রক্ষণ, জগন্নাথ ধামের উদ্বোধনকে ঘিরে সাজো সাজরব। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে শুরু হয় মহাযজ্ঞ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যজ্ঞে নিজের হাতেই পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই উঠল জগন্নাথ মন্দিরের ধ্বজা। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত ব্রাজেশ দৈতাপতি ও ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। 5 লক্ষ 1 টাকা মূল্যের সোনার পাত বসানো ঝাড়ু দান করলেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুখে প্রচার করে হয় না, মা মাটি মানুষ ভালো থাকলে তিনিও ভালো থাকবেন। বুধবার দুপুর 2:30 থেকে শুরু হবে অনুষ্ঠান এবং দুপুর 3টের সময় দ্বারোদ্ঘাটন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ দেবকে নতুন বস্ত্র পরিয়ে নিবেদন করা হবে 56 ভোগ। তার মধ্যে মিষ্টান্ন হিসাবে থাকছে প্যারা ও গজা, জানিয়েছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। কালকে সকাল থেকেই একটা ফাইনাল যজ্ঞ হয়, ওটা হওয়ার পরে ভগবানকে অভিষেক করা হবে। অভিষেকের পরে ভগবান একটা অনেক বিধিবিধান আছে, ভগবানের প্রত্যেক অঙ্গকে টাচ করা হবে। এখন ভগবানের কাপড় বাঁধা আছে চোখে। তারপরে ভগবানকে নতুন বস্ত্র পরানো হবে, ভোগ লাগানো হবে 56 ভোগ। আনন্দ একটা যদি বলুন যে ভোগের নমুনা কি কি থাকে, কয়েকটা নাম। যে রাইস তো থাকেই, রাইস ডাল থাকে, ডালটাও অনেক ভ্যারাইটি, আমাদের ভারতের এটাই বিশেষতা। একটা ডাল মতো আপনার 50 রকম ডাল হতে পারে, একটা ডাল একটা দিয়ে। তো ওটা হবে, তরকারি হবে, ভগবান তরকারি, মিষ্টি হবে, বেঙ্গল ইজ ফেমাস ফর মিষ্টি। ভগবানের আমাদের যেরকম পুরী জগন্নাথ মন্দিরে খাজা ফেমাস, এখানকার ভগবানের নিবেদন হবে যেটা ট্রেডমার্ক বলতে পারেন, ওটা হবে পেড়া আর গজা। গোটা মন্দির জুড়ে যেন চাঁদের হাট। একদিকে যেমন উপস্থিত ছিলেন নেতা মন্ত্রীরা, তেমনি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে উপস্থিত ছিলেন দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের সন্ন্যাসীরা। বাংলার বুকে এমন স্থাপত্য নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের মহারাজ। এবং আমরা সকলেই রামনগরবাসী, দীঘাবাসীর যত আমরা আশ্রম মিশন আছি, তারা সব সাধুসন্তরাও মিলে সকলে আমরা এসেছি এই যজ্ঞে যোগদান করতে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটি শুভেচ্ছাপত্রও তুলে দেব। এত সুন্দর একটা শৈল, মানে তাঁর কীর্তি, এত বড় একটা স্থাপত্য বাংলার বুকে, দীঘার এই সৈকত শহরে একটা আধ্যাত্মিক পরিমণ্ডল তৈরি হয়ে উঠছে, এটা আমাদের কাছে খুবই কাম্য। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, পুরীর মতো দীঘার জগন্নাথ ধামেও প্রতিদিন নিয়ম করে পতাকা পরিবর্তন করা হবে। এই কারণে পুরীতে যারা পতাকা খোলা এবং লাগানোর কাজ করেন, তাদের পরিবার থেকেই একটি দল নিয়ে আসা হয়েছে। কিন্তু কিভাবে উঠবেন এই মন্দিরের চূড়ায়? জানা গিয়েছে মোট 236টি সিঁড়ি তৈরি হয়েছে 3 ধাপে। প্রথম ধাপে রয়েছে 102টি সিঁড়ি, দ্বিতীয় ধাপে 65 এবং তৃতীয় ধাপে 69টি সিঁড়ি। সিঁড়ি হয়েছে বিমানা ভেতর থেকে। তৃতীয় ধাপটি স্পাইরাল বা প্যাঁচানো। সব মিলিয়ে তীর্থক্ষেত্রে পরিণত হতে চলেছে সৈকত নগরী দীঘা। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।